আজকে আমরা একটা প্রজেক্ট ফাইল করব। এই যে এক্সেলের উপরে আমরা এতদিন ধরে ক্লাস করলাম, এই বিষয়গুলোর উপরে জাস্ট একটু এক্সপেরিমেন্ট বা প্র্যাকটিস করার জন্য একটা প্রজেক্ট করব। এই প্রজেক্টটা করার জন্য আমরা অনলাইন থেকে কিছু ইনফরমেশন ফাইন্ড আউট করে এনে এক্সেল শিটে সেটাকে সিনথেসাইজ করব। তো চলেন প্রজেক্ট ফাইলটা আমরা করে ফেলি। তো প্রজেক্ট ফাইল করার জন্য আমাদেরকে কিছু ইনফরমেশন লাগবে। কারণ এক্সেলে মূলত আমরা কি করি, অনেক ইনফরমেশন গুলো নিয়ে কাজ করি। তো ইনফরমেশন গুলো নেওয়ার জন্য আমি একটা ডিরেক্টরি সাইডে চলে যাচ্ছি। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এখান থেকে আমি জাস্ট ইনফরমেশন নিব। ওকে, তো এখান থেকে আমি হচ্ছে প্লাম্বার সিলেক্ট করি। আমি কিছু প্লাম্বারদের ইনফরমেশন কালেক্ট করতে চাচ্ছি। তো ধরি আমি হচ্ছে 10 জনের মতো বা 10টা এজেন্সির মতো প্লাম্বারদের ইনফরমেশন এক্সেল শিটে নোট করব। তো এটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল কিছু পার্ট। এখান থেকে আমি জাস্ট ইনফরমেশন গুলো নিচ্ছি। আমরা মেইনলি দেখব আমাদের এক্সেল শিটে এগুলোকে নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো যেমন আমি হচ্ছে ওদের নেমটাকে কপি করে নিলাম, এরপরে ওদের ইমেল অ্যাড্রেসটাকে কপি করে নিলাম, এরপর একটু নিচের দিকে যদি আচ্ছা, তারপরে আমি এখান থেকে ওদের ফোন নাম্বারটাকে কপি করে নিলাম এবং এখান থেকে যদি ওয়েবসাইটে যাই তাহলে ওদের ওয়েবসাইট লিংক পাবো। আচ্ছা, এখান থেকে আমি ওদের ওয়েবসাইটটাকে কপি করে নিলাম। তো এটা কিন্তু জাস্ট একজনের ক্ষেত্রে নিয়েছি। তো এখন এই ইনফরমেশন গুলোকে আমি এক্সেল শিটে বসাবো। আমরা এখান থেকে নিউ থেকে একটা এক্সেল শিট ক্রিয়েট করে নিলাম এবং এটার নাম দিলাম হচ্ছে প্লাম্বার লিস্ট। ওকে, এটা কিন্তু আমরা নির্দিষ্ট একটা স্পেসিফিক এরিয়াতে করতেছি। ওকে, তো এখন এটাকে একটু জুম করে নেই। এখন এক্সেল শিটে আমরা এই কয়েকটা সেলে ভাগ করে নিব, যেহেতু আমাদের কি কি ইনফরমেশন ছিল তার এগেইনস্টে আমি কয়েকটা সেলকে ভাগ করে নিয়ে এই সেলগুলোকে মার্জ করে দিলাম। মার্জ করে দিয়ে এইটার এগেইনস্টে একটা হচ্ছে নেম লিখে দেই। যেমন লিখে দিলাম হচ্ছে, সরি এটা লিখবো না, লিখি হচ্ছে প্লাম্বার লিস্ট। ওকে, দেন এইখানে থাকবে হচ্ছে কোম্পানি নেম, অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার। ওকে, দেন এটাকে আমরা কি করব, একটু বড় করে নিচ্ছি। আমাদের প্রয়োজন মতো সেলগুলোকে আমরা ভাগ করে নিব। আমি চাচ্ছি যে এটা আরেকটু বড় হোক, কারণ আমাদের কোম্পানি নেমগুলো যখন বসাবো তখন আরো অনেক বড় সেলের জন্য জায়গা লাগবে। অ্যাড্রেসটার জন্য মোটামুটি জায়গা লাগবে, ওয়েবসাইটের জন্য লাগবে, দেন হচ্ছে ফোন নাম্বার। দেন আমি এইগুলাকে সিলেক্ট করে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করে দিলাম এবং টেক্সট গুলার উপরে হচ্ছে একটা ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করে দিলাম এবং বোল্ড করে দিলাম এবং আমি এটার টাইমস নিউ রোমানে এটাকে সেট করে দিলাম। একই রকম ভাবে প্লাম্বার লিস্ট যেটা, এটার এগেনস্টেও আচ্ছা এটা একটা সেল বেশি হয়ে গেছে, এটাকে ডিলিট করে দেই। ওকে, তো এটার এগেনস্টে আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করে দিব। দেন টেক্সট যেটা আছে এটাকে টাইমস নিউ রোমান করে দিব। দেন এটাকেও হচ্ছে বোল্ড করে দেই এবং এটার এগেনস্টেও একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। কোন কালারটা আমাদের পছন্দ মতো একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, এখন কিন্তু আমি হেডিংটা এক্সেল সেটা খুব সুন্দরভাবে সাজিয়ে ফেললাম। এখন আমাকে কি করতে হবে, ইনফরমেশন প্লেস করতে হবে। আমি একজনের ক্ষেত্রে বা একটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু ইনফরমেশন কালেক্ট করেছি। তো এখন আমরা হচ্ছে ক্লিপবোর্ডের সাথে জাস্ট এটাকে ওপেন করব। যেমন এখানে এটা হচ্ছে প্লাম্বার, এটা হচ্ছে ওদের কোম্পানি নেম, দেন এখানে বসাবো হচ্ছে ওদের অ্যাড্রেস। আচ্ছা, ওদের অ্যাড্রেসটা কপি করি নাই। এখানে বসাবো হচ্ছে ওদের ওয়েবসাইট, দেন এখানে বসাবো হচ্ছে ওদের ফোন নাম্বার। আচ্ছা, এবং এখান থেকে দেখি ওদের অ্যাড্রেসটা পাই কিনা। আচ্ছা, অ্যাড্রেসটা তো অবশ্যই দেওয়া আছে। এই যে এটা হচ্ছে ওদের অ্যাড্রেস, গার্ডেনা। এটাকেও আমরা হচ্ছে কপি করে নিলাম, দেন এটাকেও এখানে অ্যাড্রেসের এখানে বসাইলাম। ওকে, একই রকম ভাবে আমি টোটাল 5 জনের লিস্ট করব, আরো 5টা ইনফরমেশন আমরা কালেক্ট করি। জাস্ট একজনের নিয়েছি। ওকে, এরপরে আরেকজনেরটাই চলে গেলাম। ওকে, কি কি নিব, ওদের নাম, এরপরে নিব ফোন নাম্বার, এরপরে নিব ওদের অ্যাড্রেস এবং এখান থেকে নিব হচ্ছে ওদের ওয়েবসাইট।
ওকে, একই রকম ভাবে কি করব, এক্সেলে এসে আবার এগুলোকে এখানে বসাবো। যেমন সবার প্রথমে প্লেস করলাম হচ্ছে ওদের নাম, এরপরে প্লেস করলাম আমরা ওদের অ্যাড্রেস, এরপরে প্লেস করলাম আমরা ওদের এখানে ওয়েবসাইট, এবং এইখানে ওদের ফোন নাম্বার। একই রকম ভাবে আরেকটাতে চলে আসি। আমরা কিন্তু চাইলে এই সবারগুলা কিন্তু একসাথেও নিতে পারি। হ্যাঁ, যেহেতু আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য সিঙ্গেল নিতেছি, যে আমরা যখন ইনফরমেশন গুলা প্লেস করতেছি, আপনারা খেয়াল করতেছেন ইনফরমেশন গুলা কেমন যেন হয়ে বসতেছে, এলোমেলো হয়ে বসতেছে। আসলে এই বিষয়টাই আমি হচ্ছে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। কারণ মেইনলি আমরা কি করব, অনেক ইনফরমেশন নিয়ে এখানে সিনথেসাইজের কাজ করব। তো সিনথেসাইজের কাজ করার জন্য আমাদের ইনফরমেশন গুলো এরকম এলোমেলো হয়ে থাকে, এবং সেই ইনফরমেশন গুলাকে আমরা সিনথেসাইজ করি। ওকে, আরেকটার ক্ষেত্রে আবার এসে এইখান থেকে ওদের নেমটা বসাই দিলাম, এইখান থেকে ওদের অ্যাড্রেস, এইখান থেকে ওদের ওয়েবসাইট, দেন এইখান থেকে হচ্ছে ওদের ফোন নাম্বার। ওকে, ঠিক আছে, আমি আর কালেক্ট করতেছি না। তো আপনারা কি করবেন, ইনফরমেশন গুলো কিভাবে কপি করে এনে বসাবেন। তো এতক্ষণ আমরা যে কাজগুলো করেছি এগুলো অ্যাডিশনাল। আমরা ধরে নেই কোনো একটা জায়গা থেকে আমরা ইনফরমেশন বসিয়েছি আমাদের এক্সেল শিটে। তো যখন আমরা এরকম এক্সেল শিট ইনফরমেশন কোনো একটা প্লেস থেকে কপি করে এনে বসাবো, ইনফরমেশন গুলো কিন্তু এরকম এলোমেলো হয়ে থাকবে। এগুলোকে আমরা আর কি এখন বুঝতে পারছি, এই নামটা অর্ধেক ঢেকে গেছে, এখানে নীল কালার হয়ে আছে, হ্যাঁ এটা অনেক বড় লিঙ্ক হয়ে আছে, এই যে দেখেন। তো নর্মালি আমরা যখন ডাটাগুলোকে বসাবো, ডাটাগুলো এরকম এলোমেলো হয়ে যাবে। এখন এই ডাটাগুলোকেই মূলত আমরা কি করব, সিনথেসাইজ করে এক্সেলে ইউজফুল ডাটাতে রূপান্তরিত করব। তো এই জন্য কি করতে হবে, আমরা সবার প্রথমে কি করলাম, এই সবগুলা সেলকে একত্রিত করে ধরলাম। ধরে এটার এগেনস্টে একটা হচ্ছে, ধরে এটার এগেনস্টে আমরা একটা ফন্ট স্টাইল অ্যাপ্লাই করে দিচ্ছি টাইমস নিউ রোমান। সবগুলো কিন্তু এখন টাইমস নিউ রোমানে হয়ে গেছে। কোনোটা লেখা ছোট আছে, কোনোটা লেখা বড় আছে। আমি সবারগুলোর ক্ষেত্রে 18 একটা ফন্ট স্টাইল অ্যাপ্লাই করে দিলাম, এটা একটু বড় হয়ে যায়, 16 অ্যাপ্লাই করে দিলাম। সবার ক্ষেত্রে কিন্তু এখন, আচ্ছা এটা হেডিং এর থেকে একটু ছোট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, আমি 14 দিচ্ছি। তো সবার ক্ষেত্রে কিন্তু এখন সেম স্টাইল অ্যাপ্লাই হয়ে আছে। বাট এখন খেয়াল করেন কিছু লেখা নীল হয়ে আছে, এগুলা হচ্ছে হাইপার লিঙ্ক বলে, এগুলাকে মূলত হাইপার লিঙ্ক হয়ে আছে। আমি রাইট বাটনে ক্লিক করে এখান থেকে রিমুভ হাইপার লিঙ্ক করে দিলাম। সবারগুলো থেকে কিন্তু হাইপার লিঙ্ক চলে গেছে, জাস্ট একটা ওয়েবসাইটে এখনো হাইপার লিঙ্ক আছে। ও আচ্ছা, এটা হাইপার লিঙ্ক না, এটা এই কালারটা এরকম। তো আমি আবার এখান থেকে যদি চাই সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমাদের পছন্দ মতো একটা কালার অ্যাপ্লাই করতে পারি, এবং এই সেলটা আন্ডারলাইন হয়ে আছে, আন্ডারলাইনটাকে উঠাই দিলাম। ওকে, দেন এটাকে আরো একটু বড় করে দেই। ওকে, আবার তো এখন আমি চাচ্ছি যে আমাদের এই সেলটাকে যদি আমি ছোট করে দেই, আমাদের লেখাগুলো ঢেকে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে না, এই সেলটা এতটুকুই রাখা লাগবে। তখন কিন্তু আমরা একটা সেলের মধ্যে ডুপ্লিকেট করে লিখতে পারি, যেমন ডাবল লাইন লিখতে পারি। নর্মালি যদি আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি আমাদেরকে পরের সেলে নিয়ে চলে যাবে। বাট এই অতটাকে সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যদি ইন্টার প্রেস করি, আমাদের কিন্তু সেম লাইনের মধ্যে নিচের প্যারায় চলে আসবে। তখন আমরা কি করতে পারি, যেমন এই পাতটাকে চাচ্ছি আমি নিচে দিয়ে দিতে, যেমন এখানে অল্টার প্রেস করে ইন্টার প্রেস করলাম, তাহলে এটা নিচে চলে আসলো। ওকে, তাহলে আমাদের এই সেলটাকে এখন আমরা কি করতে পারতেছি, আরো ছোট করতে পারতেছি। আচ্ছা, আবার এই যে এইখানে এইটা একটু বড় হয়ে আছে, দেখেন এইটা একটু বড় হয়ে আছে, আবার আমি চাচ্ছি এইটাকে একটু ছোট করতে। তখন এখানে যেখান থেকে ছোট করব জাস্ট কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ইন্টার প্রেস করব, তাহলে এটা নিচে চলে আসবে। তাহলে এটাকেও আমি একটু ছোট করতে পারতেছি। আচ্ছা, এখন ওয়েবসাইটের ক্ষেত্রে যে এটা অনেক বড় হয়ে আছে, তো ওয়েবসাইটের ক্ষেত্রে সাধারণত আমরা এই যে ডট কম, এই ডট কম পর্যন্ত রাখি। ডট কম এর পরে আর যা যা আছে আর কিছু আমাদের লাগবে না। এটার ক্ষেত্রেও সেম, এই যে ডট কম, এটার পরে আর যা কিছু আছে আমাদের লাগবে না, সব ডিলিট করে দিব। ওকে, তো এখন দেখেন আমাদের এই সেলটা যেহেতু একটা বড় পার্ট হয়েছিল তাই অনেকটা বড় হয়ে গেছে, আমি এটাকে আবার ছোট করে নিয়ে আসলাম। এখন এই ওয়েবসাইটগুলো যখন আমরা এডিট করছি এগুলো আবার লিঙ্ক আপ হয়ে গেছে, আমি আবার এগুলাকে হাইপার লিঙ্ক করে লিঙ্কগুলোকে রিমুভ করে দিলাম। ওকে,
এখন দেখেন আমাদের এটা মোটামুটি লেখাগুলা কিন্তু একটা মাপে চলে আসছে। বাট আমাদের এই সেলটা যেহেতু একটু বড়, এই সেলটা যেহেতু একটু বড়, বাট লেখাগুলো এটার নিচে নেমে আছে। আমি চাইলে এখন এখান থেকে উপরে যে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্ট থেকে সবগুলা লেখাকে হচ্ছে সেন্টার করে দিলাম। ওকে, এখন দেখেন আমাদের এই ইনফরমেশন গুলা কিন্তু ইউজ করার মতো ইনফরমেটিভ বা ইউজফুল লাগতেছে। তো এইভাবেই মূলত আমরা কি করি, আমাদের ডাটা বা অনলাইন থেকে রিসার্চ করে বের করা ইনফরমেশন গুলাকে এক্সেল শিটে সিনথেসাইজ করি। তো এখন আমরা চাইলে এটাকে যেমন ইচ্ছা তেমন রিমুভ করতে পারবো। যদি এটা ম্যাথমেটিক্যাল টার্ম হইতো, এটাকে সলভ করতে পারতাম, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতাম, বা আদার্স আমরা যা কিছু শিখেছি সবকিছুই এখন এখানে এপ্লাই করতে পারবো। তো এইভাবে আমরা এক্সেল শিটটাতে কাজ করব। এক্সেল শিটটা বর্তমান অফিস অ্যাপ্লিকেশনের সবথেকে বড় একটা পার্ট। আর এটা অফিসিয়াল বলেন, ডাটা এন্ট্রিতে বলেন বা ডিজিটাল মার্কেটিং এ বলেন, অনেক বেশি ইউজফুল। এক কথায় যেকোনো কাজে আরকি অফিস অ্যাপ্লিকেশনটাতে ইউজ হয় এবং অফিস অ্যাপ্লিকেশনটার এক্সেল পার্টটা সবথেকে বেশি ইউজ হয়। তো এরই মাধ্যম দিয়ে আমাদের এক্সেল শিট যাত্রাটা শেষ হয়ে গেছে। আমাদের আগামী পার্ট থাকবে পাওয়ার পয়েন্ট থেকে। এক্সেল শিটটা আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকেন এবং শিখতে থাকেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পাওয়ার পয়েন্টের ক্লাসে।